এখনো অপরিবর্তিত রয়েছে বড় মাছের দর। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে নিয়ে আরো জানাতে চাইছেন তালহা জুবাইর। তালহা, ছোট মাছের দরদাম কেমন জানাবেন, সেই সঙ্গে ইলিশের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? আসলে আর কিছুদিন পরে কিন্তু ইলিশের যে মৌসুম তা কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ 13ই অক্টোবর থেকে 22 দিনের মা ইলিশ রক্ষা অভিযান শুরু হবে। তবে শেষ সময়ের যে মাছ ধরার সময়টা কিন্তু এখন কাজে লাগানোর চেষ্টা করছে জেলেরা। যদিও স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না বলে জানিয়েছেন যারা মাছ ধরছেন। তবে গতরাত থেকে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেক জেলে কিন্তু বিপাকে পড়ছেন মাছ ধরতে গিয়ে। বাজারে আজকে এসে যা দেখতে পেয়েছি, বড় মাছের চাহিদা বেশি থাকলেও কিন্তু বাজারে জাতটার চেয়ে কিছুটা বড় সাইজের ইলিশের কিন্তু প্রবণতাটা আমরা দেখতে পেয়েছি বেশি। যদিও আজকের বাজারে 1 কেজি বা 1100 গ্রাম 1200 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে। তাছাড়া মাঝারি সাইজের যেই মাছ আছে তাও কিন্তু 1500 থেকে 1650 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং একদম ছোট সাইজের যে ইলিশ 4টা কিংবা 5টাতে কেজি, সেই সমস্ত ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকা দরে। ছোট মাছের সরবরাহ বাজারে কিছুটা বাড়াতে কিন্তু দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমে এসছে বলে জানিয়েছেন ক্রেতা এবং ব্যবসায়ী উভয়ই। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু শুধু ঢাকা শহর নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সময়টাতে চাঁদপুরে আসেন তাজা ইলিশ খাওয়ার জন্য। এবং দাম বাড়তির কারণে কিন্তু তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং অনেকে কিন্তু বলছেন যে এই এত উঁচু দামে কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে, নিম্ন মধ্যবিত্ত রয়েছে, তাদের কিন্তু আসলে ইলিশ খাওয়ার সুযোগ হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই ছিল আমাদের চাঁদপুর থেকে ইলিশের সবচেয়ে সংবাদ। তালহা জুবাইর যুক্ত ছিলেন চাঁদপুর থেকে।